জঙ্গলের মাঝখানের একটি ডালে বাস করত ছোট টুনি পাখি। টুনির গানের গলা ছিল অনেক সুন্দর। প্রতিদিন সকাল হলে টুনি গান শোনার জন্য অনেক পশু পাখি আসতো। চিরিক চিরিক টুনি কয়, ভাত দিয়ে খাই ওহি মশাই। ডালের ডালে বসে কয়, মাছ ভাত চাই চাই। বিড়াল দেখে পালায় টুনি, উড়ে যায় টুপ টাপ। আবার এসে গান ধরে, লাউ খাই চাপা চাপ। টুনির গান শুনে সব প্রাণীরা খুশি হয়ে যায়। সেখানে শিয়ালের ছানারাও গান শুনতে আসে। এদিকে টুনির গান শুনে শিয়ালের ঘুম ভেঙে যায়, আর শিয়ালের টুনির প্রতি একটা লোভ ধরে যায়। টুনির গলা তো বেশ সুন্দর, যেভাবেই হোক এই টুনিকে আমার ধরতেই হবে। দুষ্ট শিয়ালের মাথায় দুষ্ট বুদ্ধি দিয়ে ভরা। শিয়াল একদিন গাছের নিচে আসলো। এই টুনি, তুমি নাকি সুন্দর গান করো? টুনি শিয়ালের ফাঁদ বুঝতে পারলো, তাই কিছু বলল না। কিন্তু আমি তো বিশ্বাস করি না, তুমি প্রমাণ দাও দেখি। টুনি শিয়ালের চালাকি বুঝতে পেরে বলল, কিন্তু শিয়াল ভাই, আমার গান শুনতে হলে তোমাকে চোখ বন্ধ করতে হবে। আমার গান খুব ঝলমলে, চোখ খোলা থাকলে তুমি অন্ধ হয়ে যাবে। শিয়াল টুনির কথা শুনে চোখ বন্ধ করলো। এই ফাঁকে টুনি উড়ে গেল মগ ডালে। শিয়াল দাঁড়িয়ে গান শোনার অপেক্ষা করলো। টুনি উপরে গিয়ে জোরে জোরে গান ধরলো। চিরিক চিরিক শিয়াল ভাই বোকা, খায় শুধু ধোকা। শিয়াল চোখ খুলে দেখে টুনি সামনে নেই, আর বাকি পাখিরা সব বলল, শিয়াল বোকা, বোকা শিয়াল টুনিকে ধরতে পারবে না। এই কথা শুনে শিয়ালের মেজাজ খারাপ হয়ে গেল। টুনিকে একদিন ধরবই ধরবো। শিয়ালের কথা শুনে সব পাখিগুলো হেসে উঠলো। যাও যাও, তোমার থেকে টুনির বুদ্ধি অনেক বেশি। টুনি আবার গান ধরলো। অন্য পাখিগুলো হাসাহাসি শুরু করলো। শিয়াল অনেক লজ্জা পেয়ে গেল, আর রাগের চড়ে সেখান থেকে দৌড়ে পালালো। জঙ্গল শান্ত হয়ে গেল। যে যে পাখি যার যার মতো চলে গেল। শিয়াল তো ছাড়ার বান্দা নয়। শিয়াল সিংহ মহারাজের কাছে আসলো। হে মহারাজা, টুনি পাখিটা আমার হাতের নাগালেই আসে না, একটু বুদ্ধি দেন। সিংহ একটু হেসে শিয়ালকে বলে, তুমি তো শুধু শক্তি দিয়ে ধরতে চাচ্ছ, কিন্তু টুনি তো খুব চালাক। এবার তুমি মিষ্টি কথা আর প্রতারণা ব্যবহার করো। তুমি টুনিকে বলবে সিংহ তার গানের ভক্ত হয়েছে। তুমি যদি আমার জন্য গান গায়, তাকে আমি পুরস্কার দেব। তুমি গাছের আড়ালে লুকিয়ে থাকবে। যখনই টুনি গান গাওয়ার জন্য নামবে, তখনই তুমি পিছন থেকে এসে ধরবে। শিয়াল অনেক খুশি হলো। আপনি সত্যি কি দারুণ বুদ্ধি দিলেন। এতদিন আমি শুধু শক্তি দিয়ে চেষ্টা করেছিলাম, কিন্তু আপনার মতো চালাকি আমার মাথায় আসেনি। এবার টুনি আর বাঁচতে পারবে না। সিংহের বুদ্ধি শুনে শিয়াল সেখান থেকে চলে গেল। সিংহের দেওয়া বুদ্ধি অনুযায়ী শিয়াল টুনির কাছে গেল। ওহে টুনি, শোনো, সিংহ মহারাজা তোমার গানের খুব ভক্ত। মহারাজা চাচ্ছে তুমি তাকে গান গেয়ে শোনাবে। টুনি নাকি তোমাকে পুরস্কার দেবেন। টুনি একটু চালাকি করে বলল, শিয়াল ভাই, রাজা যদি সত্যি আমাকে পুরস্কার দিতে চান, তাহলে ওনাকে নিজে আসতে হবে। তুমি বরং আগে রাজাকে নিয়ে আসো, তারপর আমি গান গাইব। শিয়াল একটু চুপ করে গেল, কারণ সে রাজাকে আনতে পারবে না। শিয়াল বুঝতে পারলো এবারে টুনি ফাঁদে পড়লো না, তাই শিয়াল সেখান থেকে চলে গেল। এদিকে টুনি বনের সব পাখিকে নিয়ে শকুনের কাছে গেল। শকুন ভাই, শিয়াল বারবার ফাঁদে বলতে যাচ্ছে, তাকে একটা উচিত শিখে দেওয়া দরকার। এর একটা ব্যবস্থা করেন। টুনির সব কথা শুনে শকুন বলল, এখানে আমি কি করব? আমি তো শিয়ালের সাথে পারবো না। তার থেকে তোমরা কুমিরের কাছে যাও। ওরা শকুনের কাছে কোনো বুদ্ধি পেল না, তাই তারা কুমিরের কাছে উড়ে গেল। কুমির নদীর পাড়ে ছিল। টুনি উড়ে এলো কুমিরের কাছে। কুমির ভাই, শিয়াল আমাকে বারবার ফাঁদে ফেলতে চায়। তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে? অবশ্যই পারবো, তুমি শুধু আমাকে একটা বুদ্ধি দাও। ঠিক আছে, আমি শিয়ালকে বলবো নদীর ধারে অনেক মাছ পড়ে আছে, তার অনেক লোভ, সে মাছ খেতে ছুটে আসবে, আর যখনই নদীর পাড়ে আসবে তখনই তুমি তাকে ধরে ফেলবে। এই বলে টুনি কুমিরের কাছ থেকে চলে গেল। পরের দিন টুনি শিয়ালের কাছে আসলো। শিয়াল ভাই, ঘুম থেকে ওঠো, কথা আছে।
কি রে টুনি, আমার কাঁচা ঘুমটা ভেঙে দিলি, কি হয়েছে বল? শিয়াল ভাই, দেখে এলাম নদীর ধারে প্রচুর মাছ পড়ে আছে, তুমি চাইলে সেগুলো মজা করে খেতে পারো। শিয়াল টুনির ফাঁদ বুঝতে পারল না, মাছের লোভে পড়ে নদীর পাড়ের দিকে দিল এক দৌড়। টুনিও ছুটলো শিয়ালের পিছু পিছু। বাবা, এখানে এত মাছ! শিয়াল যেই না মাছ খাওয়ার জন্য বসলো, ঠিক তখনই কুমির সামনে যায় হাজির। ওই দাদা শিয়াল, তুই টুনিকে বারবার ফাঁদে ফেলতে চেয়েছিস, আজকে তোকে উচিত শিক্ষা পেতে হবে। কুমিরের হুঙ্কারে শিয়াল ভয় পেয়ে বলল, কুমির ভাই, আমি লোভে পড়ে অনেক পাপ করেছি, অনেক ভুল করেছি, আর কোনোদিন ভুল করব না। বন্ধুরা, তোমরা যদি এরকম মজার ভিডিও দেখতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো। ছোট্ট বন্ধুরা, সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না, তোমরা সাবস্ক্রাইব করে দাও না কেন? বেশি বেশি করে লাইক করো, প্রচুর পরিমাণে লাইক করো। বন্ধুরা, আমি টুনি, আমার গল্প যদি তোমরা দেখতে চাও চ্যানেল সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে লাইক করো।